নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব এই তাজা তাজা কফির ডাঁটাগুলো, এগুলির চচ্চড়ি। তো এই ডাঁটাগুলিকে নিয়ে আমি ভালোভাবে একটু পাতলা পাতলা করে খোসাটা ছাড়িয়ে তারপর এগুলিকে পাতলা করে কেটে নেব। তখন এটা খেতে নরম হবে। এমনিতে অনেকে কেউ এগুলিকে খেতে চান না, ফেলে দেন। তো আমি এগুলিকে ফালাই না, এগুলিকে আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে তারপর এগুলিকে সরু সরু করে কেটে নিই। এগুলিকে আমি কেটে নিচ্ছি। এখানে নিয়েছি আমি সর্ষে, সর্ষে 1 চামচের চাইতে একটু বেশি, আর নিয়েছি 4টে কাজু বাদাম, আর দিব এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। একটু পরে আমি এটা শিলনোড়ায় বেটে নেব। আমার কফির ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এভাবে আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে। আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আলু কাঁচকলা যেভাবে ছাড়াতে হয় এভাবে ছাড়িয়ে নিয়েছি। একটু কষ্ট হয় কাটতে। তো আর এগুলিকে আমি সরু করে কেটে নিয়েছি। আর একটা আলু দিয়েছি আমি এরকমভাবে, এরকম পাতলা টুকরো টুকরো করে। আর আমার যে কাজু, কাঁচা লঙ্কা আর সর্ষে, এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করছি। এটাকে আমি প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব, তাহলে খেতে আরও নরম হবে। আমি একটা হুইসেল দিয়ে নিচ্ছি, তারপর রান্নাটা দেখাচ্ছি। খেতে খুব সুস্বাদু হয় কফির ডাঁটার চচ্চড়ি। তো আমি আজকে এটাই রান্না করছি। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এখন আমি এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে একটা সিটি দিলে আমি এটাকে করে নেব। ছোট ছোট হুইসেল দিচ্ছে। এটা ভালোভাবে একটা আমি এখন এটাকে নামিয়ে নেব, কারণ আমার প্রেসার কুকারটাতে বেশি সময় রাখলে এটা নরম হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কফি ডাঁটাগুলো সিটি দেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা করে বের করে নিয়েছি। আর এখন আমি চুলায় এটা কড়া বসিয়ে দিয়েছি। এটা গরম হলে আমি বাকি রান্নাটা করছি। আমার কফির ডাঁটাটা ভাপিয়ে নেওয়া হয়েছে। এটা আমি একটু দেখাচ্ছি যে এরকম 50-50 হয়েছে, সিদ্ধ হয়েছে, আবার সামান্য আর একটু হবে। তো পুরোটা আমি প্রেসার কুকারে করিনি, কারণ প্রেসার কুকারে পুরোটা করলে বেশি সিদ্ধ হয়ে যেত, বেশি পেচপেচে হয়ে গেলে খেতে আবার ভালো লাগে না। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আমি তো চেষ্টা করি কম তেলে করতে। তো তেলটা গরম হয়ে গেছে। এটা কড়াইটা তাড়াতাড়ি গরম হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে। 1 চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে। একটু আমি ঢেকে দিয়েছি। আর ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব আমার সিদ্ধ করা কফির ডাঁটাগুলো। সামান্য একটু জলও আছে এর মধ্যে। এই জলে রান্না হয়ে যাবে। এটা ভাপিয়ে নেওয়ার সময় যে জলটা দিয়েছিলাম ওটা রয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এটা একটু সাবধানে দিতে হবে, কারণ চচ্চড়ি যদি নুন বেশি হয়ে যায় তাহলে এটার খাওয়াটাই নষ্ট হয়ে যায়। আর দেব এর মধ্যে আমি সামান্য একটুখানি হলদি পাউডার। কম করে দিয়েছি, যদি মনে হয় কম হয়ে গেছে। কম হবে না, বেশি হলুদ হলুদ কালার হলে এটা ভালো লাগে না খেতে। তো আমি এটা আর একটু ঢেকে দিচ্ছি। ঢেকে সামান্য একটু রান্না হবে।
আমি ঢাকাটা তুলে এখানে 3টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আগে আমি দিয়েছিলাম সর্ষে কাজু বাটার সময় আমি দিয়েছিলাম এখানে আরও 2টো দিয়েছিলাম, এর জন্য 3টে দিয়েছি। বেশি ঝাল ঝাল হলে আবার ভালো লাগবে না। কারো প্রয়োজন হলে ভাতের সাথে কাঁচা লঙ্কা খেয়ে নেবে। আমি এরকম করি, কাঁচা লঙ্কা খেয়ে নিলে আমার ভালো লাগে, তো একটু কমিয়ে দিয়েছি। এটা ঝাল হলে ভালো লাগবে না। আবার একটু ঢেকে দিলাম রান্না হতে। ডাঁটাগুলি হয়ে এসছে, এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি সিদ্ধ হয়ে গেছে সবগুলি, এই যে সিদ্ধ হয়ে গেছে পুরো। আর এর মধ্যে শুধু সর্ষে বাটাটা দেওয়া, এটাকে আমি বেশি শক্ত করে বেটেছিলাম, একটু জল দিয়ে এটাকে গুলে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটাটা, সর্ষে কাজু আর এখানে আছে 2টো কাঁচা লঙ্কা। তো এখন আমি এটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় রান্না হতে দেবো, কারণ সর্ষেটা না হয় কাঁচা হয়ে থাকবে। তো একটু আমি রান্না করছি আর একটু মিলিয়ে নিচ্ছি ভালোভাবে। আর কফির ডাঁটা যদি একটু চচ্চড়ি যদি একটু শক্ত শক্ত না থাকে তাহলে খেয়ে ভালো লাগে না, একটু চিবিয়ে খেতে হয়। আর কেউ চিনি ব্যবহার করলে করবেন, আমি তো রান্নাতে চিনি ব্যবহার করি না। 2-1টা সবজির মধ্যে শুধু চিনি দিই, না হয় আমি চিনি ব্যবহার করি না। চিনি খাওয়াটা বেশি একটা ভালো না। তো আমার রান্নাটা এরকম শুকনো শুকনোই হবে। আর এখন শেষ পর্যন্ত আরেকটা জিনিস বাকি আছে, আমার সর্ষেটাও রান্না হয়ে গেছে। এখন আমি করব এর মধ্যে একটু দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল, বাস বেশি দেব না। এটাকে আমি মিলিয়ে নিয়ে বাস গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার হয়ে গেছে কফির ডাঁটার চচ্চড়ি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি আমার কফির ডাঁটার চচ্চড়ি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, এমনিতে খালি খালিও খাওয়া যায়, এতে প্রচুর ফাইবার থাকে। তো এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এটা তো বেশি বেশি খেতে পারেন। আর একটা আলু দিয়েছি শুধু, সুগারের পেশেন্টও খেতে পারেন মাঝে মধ্যে, একটা আলু তো খাওয়াই যায়। তো আপনারা সবাই আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার রান্নাটা শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।